আজকে সকাল সকাল ইচ্ছা হলো থানকুনি পাতা বাটা খাবো। সেই মতো চুবড়ি নিয়ে নিচে নেমে পড়লাম যে থানকুনি পাতা নিতে। ওই সময় বাবা আমার মেয়েকে বলছে দুটো নারকেল নিয়ে আয়। সেই মতো দুটো নারকেল নিয়ে বাবাকে দিয়ে দিলাম যে হ্যাঁ নারকেলটা কাটবো, কেটে খাওয়া হবে। দেওয়ার পরে আমি কি হলাম, নিচে গেলাম, গিয়ে দেখে যে থানকুনি পাতাগুলো অনেকগুলো হয়ে আছে। তো আমি সেই পাতাগুলো তুলছি। দেখো আমাদের এখানে কত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ থানকুনি পাতা হয়েছে। আর হ্যাঁ, এই পাতাগুলোকে অবশ্যই আমার ভাসুর মানে দাদা ভাই জল দিয়ে প্রতিদিন দেয়, জল দেয়, আমার শাশুড়ি দেয়, যখন সময় পায় আমিও দিই। তো দেখো এই দেখো বাবা ওইদিকে নারকেলগুলো ছাড়াচ্ছে, আর একটা নারকেল নিয়ে এসে বলছে দেখো তো খেয়ে দেখো তো মিষ্টি আছে কিনা। কিন্তু আমার মেয়ে আসলো, মেয়েকে গালি দিয়ে দিলাম, মেয়ে বললো খুব সুন্দর খেতে। তো বাবা আরও নারকেলগুলোকে ছাড়িয়ে নিল, আর সেই সময় আমি থানকুনি পাতাগুলোকে তুলছি, কারণ অনেকটা টাইম নিয়ে তুলতে হয়, আর আমরা খাবো 6 জন লোক, সেই জন্য আমাদের একটু বেশিই তুলতে হয়। এই সাইডে এসে দেখো কতগুলো থানকুনি পাতা হয়েছে, আর কি সুন্দর ফ্রেশ ফ্রেশ মতো থানকুনি পাতাগুলোকে দেখতে লাগছে। কে কে খাবে অবশ্যই আমার কমেন্টে লিখে রাখো। আর হ্যাঁ, এই থানকুনি পাতাটা না আজকের বাটবো না, তুলে রেখেছি, বাটবো হলো কালকে আমার হাজব্যান্ড আসছে, ওকে না ছিলে খেতেও ভালোও লাগে না, কারণ এইসব জিনিস আমরা প্রত্যেক দিন খেতেও পারি না। যেদিন খাই সবাই একসঙ্গে খেলে জিনিসগুলোকে মানে আনন্দ লাগে। তো দেখো আমি সব থানকুনি পাতা তোলা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে যথারীতি রান্নাঘরে আমি রেখে দিয়েছি। আর এসে দেখো আমার মেয়ে ওই নারকেলগুলো খেতে আরম্ভ করেছে, আর আমাকে বলছে মামা একটু ঠান্ডা শরবত বানিয়ে দাও। তো সেই মতো মেয়ের কথা মতো আমি ঠান্ডা জল আর নিয়ে বসে আছি, কারণ সেও বলেছে যে মানির বাড়ি যেমন শরবত খেয়েছে তেমন। তো শরবতের রেসিপি তো তোমরা সবাই জানো, এ আবার নতুন কি। তো চলো আজ এইটুকুনি দেখো নাও আমরা সারাদিন কি করছি না করছি, নেক্সট আপডেট তোমাদের অবশ্যই দিতে থাকবো। আর হ্যাঁ, আমাদেরকে ভালোবেসে ফলো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর ভালো লাগলে কমেন্টে জানিও যে এইরকম ভিডিও তোমরা কি আর দেখতে চাও কি না চাও। তো ভিডিওটা এই পর্যন্ত, বাই।